ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লার্ন মোস্ট কমন ভার্বস ইন ইংলিশ ফর ডেইলি ইউজ এর লেকচার 2 নিয়ে আলোচনা হবে। লেকচার 2 আলোচনা করার আগে একটা কথা আবারও স্মরণ করে দিই, ইংরেজিতে দ্রুত কথা বলার জন্য প্রতিদিন কাজে লাগবে এমন কিছু ইংরেজি ভার্ব শেখাবো। আজকে আমি শেয়ার করব এমন কিছু বাছাই করা ওয়ার্ড যা অনার্গল ইংরেজিতে কথা বলতে গেলে সবসময় কাজে লাগবে এবং ইংরেজি বলার সময় যাতে আপনি বা তুমি আটকে না যাও। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে অবশ্যই আজ থেকে এই ওয়ার্ডগুলো শিখতে শুরু করুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত লেকচারে 1 থেকে 5টা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 6 থেকে 10 পর্যন্ত মানে আজও 5টা ভার্ব নিয়ে আলোচনা করব, পাশাপাশি বাক্য বলার চেষ্টা করব। 6 নম্বর ভার্বটা হচ্ছে কনসাল্ট। কনসাল্ট অর্থ হচ্ছে পরামর্শ। একজন ডাক্তারের সাথে পরামর্শ করা, একজন শিক্ষকের সাথে পরামর্শ করা, একজন গার্ডিয়ানের সাথে পরামর্শ করা। এক্ষেত্রে আমরা বলতে পারি কনসাল্ট এ ডক্টর, কনসাল্ট আ টিচার, কনসাল্ট এ গার্ডিয়ান, কনসাল্ট এ ফ্রেন্ড। অর্থাৎ যার সাথে পরামর্শ করব শুধু কনসাল্ট এ দিয়ে একটা অবজেক্ট বসা দিতে হবে। এরপরে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা। সে সব সময় বা সে সব কিছুর সমালোচনা করে। এর ইংরেজিটা হবে হি ক্রিটিসাইজ এভরিথিং। এক্সপ্লেন। এক্সপ্লেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বা বোঝানো। আমি এটা ব্যাখ্যা করতে পারি, আই ক্যান এক্সপ্লেন ইট। বা আমি এটা ব্যাখ্যা করতে পারি না, আই ক্যান্ট এক্সপ্লেন ইট। আমাকে বিস্তারিত বলতে দাও, লেট মি এক্সপ্লেন। লেট মি এক্সপ্লেন। 9 নম্বরটা হচ্ছে পাঞ্চ। পাঞ্চ মানে ঘুষি মারা। সে তোমাকে ঘুষি মেরেছে। হু পাঞ্চড ইউ। সে তোমাকে ঘুষি মেরেছে বা কে তোমাকে ঘুষি মেরেছে, হু পাঞ্চড ইউ। সিম। সিম মানে মনে হওয়া বা বোধ হওয়া। সে খুশি বলে মনে হচ্ছে, হি সিমস হ্যাপি। হি সিমস হ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের লেকচার 2 এর মোট 5টি ওয়ার্ড। এরপরে লেকচার 3তে আমরা 11 থেকে 15 পর্যন্ত ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওগুলো বারবার দেখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।